উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম একেও একটা জাতি। সুতরাং হকপন্থীদের পর কোন জামানায় সহজ হবে না, এটা স্বাভাবিক। কিন্তু একদিকে মুসিবত যত বাড়বে, এর বিপরীতে ঈমান এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি বাড়তে হবে। তখন একজন আলেম, একজন দুনদার, একজন মুমিনের ঈমান এবং ইলমের প্রকৃত সার্থকতা প্রকাশ পাবে। শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ তাআলা ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা যখন ব্রিটিশের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন, ছিলেন তো তিনি ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার। তো যখন বন্দী হয়ে গেলেন, তাকে সাজা দেওয়া হলো নির্বাসনে। সেই সময় তাকে রাখা হলো যে জায়গায়, প্রচন্ড শীতের দিন, ঠান্ডা নিবারণ করার মতো কোনো পোশাকও দেওয়া হচ্ছে না, অথচ বরফ পড়ছে, বরফের কারণে টিকেও যাচ্ছে না। এক পর্যায়ে শরীরে রক্তগুলো হিম হয়ে গেল, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এক পর্যায়ে এসে দায়িত্ব নিয়োজিত যে গার্ড ছিল, রক্ষী ছিল, সে এসে ভাবলো হুজুর মনে হয় বেঁচে নেই, হুজুর মরে গেছে। গিয়ে অফিসারকে জানালো, আরে হুজুর তো মনে হয় মরে গেছে। অফিসার বললো, ঠিক আছে, হুজুরের লাশটা নিয়ে এক কোনায় ফেলে রাখো। যখন এভাবে ফেলে রাখা হলো, নির্দিষ্ট সময় যাওয়ার পর ঠান্ডার মাত্রাও কমলো, ধীরে ধীরে তার রক্ত চলাচল স্বাভাবিক হলো। এবার ধীরে ধীরে তিনি চোখ খুলতে লাগলেন। দারোয়ান গিয়ে, গার্ড গিয়ে সংবাদ জানিয়ে দিল তার অফিসারকে, স্যার হুজুর তো মরে নাই, হুজুরের এখনো প্রাণ তো বেঁচে আছে। এবার অফিসার নিজে এসে হাজির হলো, এসে দেখে হুজুর তো মুমূর্ষুর মতো হয়ে পড়ে আছে, চলতে পারছে না, উঠতে পারছে না, কি করুন একটা অবস্থা। এখন এই অবস্থা দেখে টিটকারি মেরে বলছে, কিরে মোল্লা, এত চিৎকার চেঁচামেচি করলি, এইটা করবো সেইটা করবো, এখন দেখি একেবারে অচল হয়ে বসে আছিস, পড়ে আছিস আমাদের সামনে। এই কথা শুনে শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের বলে বলিয়ান হয়ে ধিক্কার দিয়ে তাকে বললেন, আরে জালেম, রক্ত যদিও ঠান্ডা হয়েছে, তাতে কি হয়েছে? আর ঈমান তো আগের চেয়ে গরম হয়ে গেছে। তো প্রকৃত ঈমানদার যারা, যখন তাদের উপর মুসিবত আসে, তাদের মুসিবত তাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় না। নবীর সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লোকেরা এসে যখন তাদেরকে ভয় দেখাচ্ছিল, আর দুনিয়ার মানুষেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তি, নিজেদের বাহিনী সবটা একত্রিত করে ফেলেছে, সকলে মিলে এবার তোমাদেরকে কঠিন শাস্তি দেবে, এই কথা শুনলে তাদের ঈমানের দুনিয়া জোশ পয়দা হয়ে যেত। তারা তখন বলে উঠত, হাসবুনাল্লাহ, আর কার ভয় দেখাচ্ছে আমাদেরকে? আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট, আল্লাহই সর্বোত্তম অভিভাবক, আর যার অভিভাবক স্বয়ং আল্লাহ, দুনিয়ার বাতিলের সামনে তার সুর কখনো নরম হয় না। দুনিয়ার একটা নিজাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে লক্ষ্য রাখে কাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করছে। বন্ধুর ক্ষেত্রেই যদি কথা এটা হয়, তাহলে যাকে গুরু বানাচ্ছে, যার আদর্শ গ্রহণ করছে, যাকে জীবনের আইকন, আইডল, রোল মডেলে পরিণত করছে, তার আদর্শ, তার প্রতিচ্ছবি যে তাদের ভেতরে আসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন, তোমাদের